আজও তোমরা কিছু শর্ট কোশ্চেন শিখবে। এর আগে অলরেডি দুটো শর্ট কোশ্চেনের ভিডিও আপলোড করা আছে, ইউটিউবে ডেসক্রিপশনে দেখে নিও। এটাও দেখো, এগুলো পরীক্ষা খুব কাজে লাগবে। দেখো, যে কোন সংখ্যা গুণিতকের সংখ্যা ড্যাশ, মানে কোন সংখ্যা গুণিতকের সংখ্যা কত। আমরা জানি গুণিতকের সংখ্যা অসীম বা অসংখ্য। কেন? যদি দুয়ের গুণিতক তোমরা ভাবো, আমরা দুয়ের ক্ষেত্রে 2 0 0 দিয়ে আরম্ভ, 2 10 কে 20, 2কে আবার যদি কোটি দিয়ে গুণ করো তারও গুণিতক বেরোবে, কোটির চেয়েও বেশি দিয়ে গুণ করো তারও বেরোবে, মানে গুণিতকের সংখ্যা অসংখ্য। তাই জন্যে আমরা এখানে লিখব যে কোনো সংখ্যা গুণিতকের সংখ্যা অসংখ্য। আচ্ছা, যে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা কি? এবার গুণনীয়ক কোন একটা সংখ্যা, তার গুণনীয়ক কি হবে? মনে করো 15, 15 গুণনীয়ক কি হবে? 15কে 1 দিয়ে ভাগ যায়, 15 নিজে দিয়ে ভাগ যায়, এবং 3 আর 5, তার মানে 15 গুণিতক 4টে। যদি তোমরা 20 নাও, তা 20 গুণিতক 1 এবং 20 তো হবেই, তাছাড়াও হবে 2, তারপরে 4, তারপর 5, এরকম হবে 10 হবে নির্দিষ্ট। তাই জন্য কোনো সংখ্যা গুণিতকের সংখ্যা অসংখ্য আর কোনো সংখ্যা গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। এটা গুণিতক ও গুণনীয়কের মধ্যে প্রধান পার্থক্য। তাহলে যদি তোমাদের বলে যে গুণনীয়ক ও গুণিতকের মধ্যে পার্থক্য কি, তাহলে এদের কাকে বলে বলবে, এবং তার এটা বলবে যে এটা অসংখ্য, গুণিতক হচ্ছে অসংখ্য আর গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট। গুণিতক ও গুণনীয়কের পার্থক্য ভিডিও অলরেডি আপলোড করা আছে, ইউটিউবে দেখে নেবে, ফেসবুকেও দেখে নিতে পারো। এবার 5.17কে ভগ্নাংশ আকারে প্রকাশ করে, কোনটা ভগ্নাংশ হবে? দেখো, এইটা হচ্ছে যখনই দশমিকের এদিকে কোনো সংখ্যা থাকবে তখন এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তাহলে 5 পূর্ণ, ওপরে যে তারপরে যে সংখ্যাটা আছে, দুটো সংখ্যা আছে, তাহলে ওপরে দুটো সংখ্যা লিখবে, বা একটা সংখ্যা থাকলে একটা সংখ্যা লিখবে, বাই দেবে। এবার কটা ঘর আছে? 1 ঘর 2 ঘর, এই দুটো ঘরের জন্য দুটো শূন্য, আর দশমিকের জন্য একটা এক। এরা সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিলাম। দশমিকের আগে যদি কোনো সংখ্যা থাকে, যদি এখানে 15 থাকতো তাহলে 15 পূর্ণ, এটাকে পূর্ণ বলা হবে। তারপর এটা যদি 7 থাকতো তাহলে 7/10 হতো, যদি এটা 7 থাকতো। তাহলে তাহলে দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে তত সংখ্যা বাই দিয়ে, মানে নিচে শূন্য বসবে আর উপরে সংখ্যাটা বসে যাবে। তাহলে এইটা হবে। কোন বছরটি লিপ ইয়ার নয়? 2024, 2004, 2000, 2020। দেখো, প্রত্যেকটা বছরই কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, কিন্তু এর মধ্যে কোন বছরটা লিপ ইয়ার নয়? তোমরা এই লিপ ইয়ার সম্বন্ধে জানো, সেটা একটু অর্ধ জানো। অর্থাৎ আমরা জানি যে বছরটা 4 দিয়ে ভাগ যায় সেই বছরটাকে আমরা লিপ ইয়ার বলি, কিন্তু এটা আমরা অর্ধ জানি। আরো কি জানা আছে না? যে বছরে লাস্টে ডবল জিরো থাকবে, অর্থাৎ কোনো বছর যদি শতাব্দী হয়, শতাব্দীর লাস্টে ডবল জিরো, 1800, 1900, 2000, ডবল জিরো থাকছে লাস্টে, সেই বছরটা 4 দিয়ে ভাগ গেলেও লিপ ইয়ার নয়। তাহলে এইটা হচ্ছে লিপ ইয়ার নয়, কারণ ডবল জিরো আছে, 4 দিয়ে ভাগ গেলেও এটা লিপ ইয়ার হবে না। তাহলে কি কি কোন কোন বছর লিপ ইয়ার হবে না 4 দিয়ে ভাগ গেলেও? শতাব্দী গুলো 1800, 1900, 2000, 1700, 1600, এইগুলো। তাহলে এইটা হবে, এটা লিপ ইয়ার নয়। আচ্ছা, 5, 7 ও 11 সংখ্যাগুলি কোন সংখ্যার গুণনীয়ক? যখন এরকম দেবে কোন সংখ্যার গুণনীয়ক, তার মানে এমন একটি সংখ্যা আছে যার মধ্যে 5 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও ভাগ যাবে, 11 দিয়েও ভাগ যাবে। তার মানে এটা গুণ করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা 5 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও ভাগ যাবে, 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এই তিনটে সংখ্যা গুণ আমরা করে দিয়ে তাহলে আমাদের কাজ মিটে যাবে। তাহলে কি হবে? 1777কে 5 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 35 হাতে 3, আবার 35 আর 3 38, তাহলে 3, 8 আর 5, তাহলে 385-র মধ্যে যেটা আছে 5 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও ভাগ যাবে এবং 11 দিয়েও ভাগ যাবে। আচ্ছা, শূন্য দিয়ে কোনো সংখ্যা ভাগ করলে ভাগফল কি হবে? এটা আমি বারবার করে এটা এই শূন্য দিয়ে ভাগ বা শূন্যকে ভাগ, এগুলো বারবার করে শেখানোর চেষ্টা করি, কেন এগুলো ভুল হয়ে যায় তোমাদের, ওর জন্য আবার এনেছি। তাহলে শূন্য দিয়ে কোন সংখ্যা ভাগ করলে ভাগফল কি হবে? আমরা শূন্য দিয়ে কোনো সংখ্যা দিয়ে ভাগ করছি, তো শূন্য এখানে ভাজক, শূন্য দিয়ে কোনো সংখ্যা ভাগ করা যায় না,
এটা হচ্ছে অসংজ্ঞাত। এবার দেখো কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কি হতে পারে। কোন সংখ্যাকে যদি 7 দিয়ে ভাগ করো কি হতে পারে, দেখো 7 দিয়ে আমরা যদি 14 ভাগ করি তাহলে 14 7 কে 14 দিয়ে ভাগ করলে 0 হবে, মিলে যাবে। তারপর যদি এটা 15 থাকে তাহলে কি হবে, 1 হবে। তারপর যদি 16 থাকে তাহলে এটা 2 হবে। তারপর এটা 17 থাকে তাহলে 14 থেকে 17 বিয়োগ করলে কত হবে, 3 থাকবে। 18 হলে 4 থাকবে। 19 হলে 5, 20 হলে 6, 21 হলে আবার 0। তার মানে কোনো সংখ্যাকে যদি সেই সংখ্যা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয়, 0 থেকে তার আগের সংখ্যা পর্যন্ত ভাগশেষ থাকতে পারে। এখানে 7 আছে তাহলে 0 থেকে 6। এখানে যদি 15 থাকতো তাহলে 0 থেকে আমরা 14 পর্যন্ত ভাগশেষ পেতাম। এটা অঙ্কের নিয়ম, এটা মনে রাখবে। আচ্ছা, 7⁻³ এর মানেটা কি? তোমার অনেক সময় এটা তিনটে সাথে যোগ করে দাও অথবা তিন দিয়ে 7 গুণ করে দাও বা 7 দিয়ে 3 গুণ করে দাও, তা নয়, এটা 3টে 7-এর গুণ, এটা পাওয়ার বলা হয়। তাহলে কত হচ্ছে, 49 × 7, তাহলে কত হচ্ছে, 3, 4, 3। আচ্ছা, 133 সংখ্যাটি আছে কোন নামটায়? অর্থাৎ এমন একটি সংখ্যা বলতে হবে যে সংখ্যাটার নামটায় 133-এ গিয়ে থামছে অথবা হিট করছে, তার মানে কোনো সংখ্যার নামটা। তাহলে কি করতে হবে, এখানে বিভাজ্যের নিয়ম প্রযোজ্য। তোমরা এখানে দেখে নিতে পারো যে কোন সংখ্যা দিয়ে এটা বিভাজ্য হয়। দেখো না, 2 দিয়ে যাবে না, কেন লাস্টে 3 আছে। 4 দিয়ে যাবে না, কেন 2 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে দেখবো না। 5 দিতে যাবে না, কেন লাস্টে 5 আর 0 থাকলে 5 দিয়ে যাবে। 6 দিয়েও যাবে না, কেন 2 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে দেখবো না, 7 দিয়ে দেখবো। দেখো 7 কিছু কিছু মৌলিক সংখ্যা আছে যেগুলো আমাদের দেখতে হবে, যেমন 7 আছে, 11 আছে, 13 আছে, এগুলো দিয়ে দেখতেই হবে, কারণ এর বিভাজ্যের নিয়ম নেই। 11 আছে। এবার এখানে হচ্ছে 1, 3 আর 3, তাহলে এখানে 7 দিয়ে আমাকে দেখতে হবে। দেখো 7 দিয়ে ভাগ করলে যাবে, কারণ 7 দিয়ে ভাগ করলে 19 হবে, অর্থাৎ 7-এর নামটা 19 পর্যন্ত অথবা 19-এর নামটা 7 পর্যন্ত গিয়ে এইটা মিলবে। তাহলে এখানে 7 লিখি, বা তোমরা 19ও লিখতে পারো। 19-এর নামটা এটা 133-কে গিয়ে হিট করবে বা মিলবে। আচ্ছা, কোনটি ক্ষুদ্রতম? দেখো এখানে 10.07, 10.007, 10.7, 10.0007। এখানে বলে দিই 10টা হচ্ছে কমন। এই ক্ষেত্রে দেখা যাবে যে দশমিকের পর যে ঘরটি বেশি সেটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে এটা দশমিক দুটো, এখানে 3টে, দশমিকের পর 3টে ঘর, দশমিকের পর একটা ঘর, এখানে দশমিকের পর 4টে ঘর, তাহলে এইটা হবে ক্ষুদ্রতম। যদি দেখা যায় যে দশমিকের আগের সংখ্যাগুলো সব সমান আছে, তাহলে দশমিকের পর যে ঘরগুলি বেশি থাকবে, যে সংখ্যার ঘরগুলি বেশি থাকবে, সেটাই হচ্ছে ক্ষুদ্রতম। আর যদি বৃহত্তম হয় তার ঠিক উল্টোটা, অর্থাৎ যেটা কম থাকবে দশমিকের পর যে, তাহলে কি হবে, এইটা। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো। ইউটিউবের ডেসক্রিপশনে অনেক ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও। ফেসবুকেও এই ভিডিওটা দেখতে পাবে। আবার দেখা হবে।